নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি আছি। বাবার শরীরটা তেমন ভালো না। বাবার শরীরটা গতকাল থেকেই একটু খারাপ, আজকে একটু বেশি। তো আগামীকাল পৌষ সংক্রান্তি, মহাদেবের ভোগ হবে। আবার হচ্ছে আমাদের যে বাড়ির পূর্ব পাশে আমরা বুড়ি গাছ বলি, বনস্পতি গাছ, ওই গাছের ওখানে পুজো হবে। তো আপনাদের সবারই নিমন্ত্রণ প্রসাদ গ্রহণ করার জন্য। তো তার উপলক্ষে আজকে বাজারে যাব, কিছু ফল টল কিনে নিয়ে আসবো। এদিকে আবার আমেরিকা থেকে দাদাও মহাদেবের ভোগের জন্য কিছু ফল টল কেনার জন্য টাকা পাঠাইছেন। দাদা এর আগেও দিয়েছেন কয়েকবার, প্রতি বছর করে দাদা ইয়েতে দেন আর কি, মহাদেবের ভোগের উপলক্ষে কিছু দিয়ে থাকেন। এদিকে বাবার অসুস্থতার জন্য চাচা চাচিকে ফোন করছি, দুজনেই আসছে। এখন আমি একটু নিশ্চিন্তে বাজারে দিয়ে যেতে পারবো। যদি কোনো আরো গুরুতর সমস্যা হয় তাহলে ফোন করতে পারবে চাচি আমাকে। এদিকে আবার হেসে দাজিবন্ধা দুইজনই আছে, কাজেই তেমন সমস্যার কথা না। আর আমি তো বাজারে গেলে দেরি করি না, খুব অল্প সময়ের মধ্যেই বাজার থেকে চলে আসি। আজকে আরও তাড়াতাড়ি আসার চেষ্টা করব, যাতে খুব শর্টকাটে আসা যায়। তো আজকে আবার আমার সাথে বড় ভাই যাবে, বড় ভাইয়ের কিছু বাজার সাথে আছে, তো দুজনে একসাথে করে নিয়ে আসবো আর কি। তার সাথে আপনারাও চলেন, পৌষ সংক্রান্ত উপলক্ষে মহাদেবের জন্য কিছু ফল ফ্রুটস এগুলো নিয়ে আসি। লাকড়ি নেওয়া শেষ হলো দাদা? আপনারা কি সাথে যাবেন গাড়ির সাথে? তো ওরা লাকড়ি কোথায় নামাবে? ওরা লাকড়ি নামাবে কোথায়? চিনা আছে? আচ্ছা, তাহলে ভালো হইলো। এখন কথা হয়েছে, আমি মির্জাপুর যাইতেছি, বুঝছেন? কিছু যে কালকে তো পৌষ সংক্রান্তি জানিনি মহাদেবের ভোগ হবে, তা আমি না আসা পর্যন্ত আপনার ক্যান্ডেল একটু থাকবেন। আমি চেষ্টা করবো যত দ্রুত আসা যায়। সন্ধ্যা পর্যন্ত আছি না, সন্ধ্যা পর্যন্ত তো আপনাকে থাকতে বলবো না, আমি না আসা পর্যন্ত। আমার আসতে আসতে 1:30 2টা বাজবে, কারণ যাইতেছি তো অনেক লেটে। তাছাড়া আগে বাগে গেলে আমরা চলে আসতাম। ঠিক আছে দাদা? আচ্ছা, একটু খেয়াল রাখেন। হ্যাঁ সাধু, ওই যে কালকে পৌষ সংক্রান্তির মহাদেবের ভোগ হবে, বুড়ি গাছের জায়গায় পূজা হবে। কালকে তোমাদের সবার নিমন্ত্রণ, যে প্রসাদ দেবা। ঠিক আছে বৌদি? ইয়ে রাইলে নুপুর বলছি, নুপুর বাপ রাইলে বললো যে কয়ে গেছে। হ্যাঁ পাড়ায় নিমন্ত্রণের কাজ সারা হইল। আমরা হলাম মির্জাপুর। বড় ভাই একটু আগেই চলে গেছে। তো আজকের দিন বেশ গরম, গতকাল রাতেও গরম গরম গেছে, মানে লেপ গায়ে সহ্য হয় নাই, এরকম একটা গরম গেছে আর কি। আজকে রোদ উঠছে প্রচুর, শীতের পরিমাণ নাই বললেই চলে। হালকা একটা গেঞ্জি পরে রওনা হয়েছে মির্জাপুর। কিন্তু যেরকম ঠান্ডা পড়ছিল, হঠাৎ করেই ঠান্ডার পরিমাণটা একবার কমে গেল। এখন মনেই হয় না যে শীতের দিন। ভাই যে খাল পার হইতেছে, ওই যে খাল উঠতেছে পার হয়ে। তো ভাইয়ের কিছু সদাই পাতি আছে, আর আমার তো আছেই। দুজন একসাথে পড়ে চলে আসবো। বাজারে ঢুকলাম, গামছা নিয়ে নেই, দেখি দুইটা। এই গামছা দেখেন তো পূজার জন্য মিডিয়াম সাইজের যে গামছাগুলো আছে না, দুইটা। মেলান দেখি, না দেখালে হাতেও সমস্যা।
এটা বেশি এটা ছোট হয়ে যায় দেখাই আমি আরো বড় সাইজ বড় দিন সমস্যা কি বড় সাইজ ব্যবহার করতে পারে যেন হ্যাঁ সে ব্যবহার যেন করতে পারে ও একটু বড় দিনে কয়টা এই এগুলো বড় এগুলা কয়েক জন এগুলা 3.5 3.5 কত করে এটা হলো 80 টাকা পিস 80 টাকা দুটো কত রাখবেন দুইটা 150 টাকা দিয়ে 40 টাকা রাখেন দরকার করলাম না দাম পারল বস কাইতে দিই টাকা 250 বাতাসা কত 40 টাকা দেন 250 দেন আর আমি তো 5 কেজি ছেড়ে আমি চাইছি 1 কেজি তো অনেক আমি অর্ডার দিতে দাদা এই দিয়ে এই যে শুকনো সরিষার তেল আছে না শিশি সরষের তেল হ্যাঁ ওটা একটা দিয়েন একটু ঘি দেন ওই তেল আর কি ঘি দেন একটু পূজার জন্য একটু ঘি দেন আর আপনার কর্পূর ওই যে আগরবাতি মোমবাতি এগুলো দেন সরষের তেল এর সাইডে ছোটো আছে না এত ছিল না ছোটো নিলে কত 35 হ্যাঁ 30 টাকা রাখেন সেপারে দেবো ওটা দুটো দেন দুইটা একটা সিঁদুর দিয়ে আগরবাতি দিয়ে আরেকটা আছে না বান্ডেল 25 টাকা করে 6টা ওটা দেন একটা সিঁদুর দিয়ে আলু কত আলু বসি দাম বেশি কে দাম বেশি নাই কোম্পানি 30 টাকা 35 টাকা তো বড় সাইজ দাম দেবো না দেন বড় সাইজ দাম 2 কেজি দাম তাহলে পান দেন 1 সিলি সুপারি কত 100 গ্রাম কাটাটা দেবো না মানটা দেবো কাঁটাটা 80 টাকা এই মাসে তো বলে 500 টাকা কেজি কি দেন সুপারি আছে 100 গ্রাম দেবো নাকি না থাক সুপারি আছে বাড়িতে 100 টাকা রাখবা না থাক রাখবেন আছে বাড়িতে কাটা লাগে তাই আর কি কলা কত করে এটা কত 30 টাকা এখন 30 টাকা দুই আলু নেবো বেশি না ভাই শশা কত করে হ্যাঁ শশা কত শশা 80 টাকা এটা ছাড়া নাই একটা ডালমরিচ নাই না কালকে যা ছিল যাও কিন্তু কালকে যাতে ঘুরে গেছে আমরা পাই নাই আমরা না পাইছি না নাই এটা তো ঝাল কম না হাইব্রিড না কেজি খানিক দেন এই দুটো দিচ্ছেন ঘুরাই বাসা
সন্দেশ নয়, সন্দেশ কত করে জোড়া? জোড়া 60 টাকা। 2 জোড়া দেন না, 2 জোড়া। মিষ্টি তো একটা কত করে? হাফ কেজি করে না মিষ্টি একটা? দুটা সন্দেশ। একজন আইলো কয় জোড়া টাকা? 2 জোড়া। সারা ওটা কিরকম? ওটা দিয়ে দাও। কত? 120 টাকা। আস্তে আস্তে। পেয়ারা কত করে দেওয়া যাবে? কত কেজি? কম না? নাই ভাই, আমি কটা ফল কিনে নেই, ঠিক আছে? আমি কটা ফল কিনে নেই, আপনার সাইডে দাঁড়ান। আরো পাবে বিভিন্ন ধরনের delicious খাবারের সামান্য লাইভ পিৎজা। আপেল কত এটা? 20 টাকা ভাই। আর কমলা কত? কমলা 240 টাকা। আচ্ছা, আর আঙ্গুর কত করে? আঙুল কোন দামে? সাদা লাল দিবেন। লাল কত? সাদা কত? সাদা আলু 400 টাকা। আর লাল? লাল লাল 440। একটু কম কম করে রাখা না একদম। ঠিক আছে, আপেল দেন 1 কেজি, কমলা দেন 1 কেজি, আর আঙ্গুর দেন হাফ কেজি। কাস্টমার যে দাম চাই। আপেল তো ভালো হবে নাকি? ওই টুটা ফাটা থাকলে ওটা দিয়ে ভালো লাগছে, ভালো দামে দিন। খারাপটা দেন না, দিন দেখে দেন। এক কেজি পেয়ারা নিয়ে দিচ্ছি দেখি, ভালো দেখে 1 কেজি পেয়ারা মাপেন। এইটা যে পেয়ারা মিঠা নইলে খাইবে না, আমাদের দেন না। দেন, ও গল্প করে সবাই দেয়, আমি ভালো হইলে হইলো। আমি 12 মাসে দেব। আচ্ছা ঠিক আছে, 1 কেজি দেন, মিলে রাখো না। বাজার থেকে চলে আসলাম, ওই যে বাড়ি, আর লাগবে আর মিনিট 10। বাইকে না যাচ্ছি, দুজনেরই মোটামুটি হেভি বাজার হয়েছে। তো পূজার সদাই পাতে কি কি করছি একটু দেখাই। সেটা হচ্ছে এখানে ফল আছে, আপেল, আঙ্গুর, তারপরে কমলা, পেয়ারা, শসা। আমাদের গ্রামে তো লোকজন নাই, জানিনি, অল্প পরিমাণ লোক। কলা, এটা হচ্ছে সন্দেশ। চাচি, এই যে পানটা দিয়ে ভালাম বাবা, পারবো দিয়ে কাঁচা মরিচ, এখানে আছে চিনি, পোলাও চাল, হ্যাঁ আতপ চাল, এখানে আছে যে বাতাসা, সরিষার তেল, মহাদেবকে স্নান করে তারপর সরিষার তেল মুছে দিতে হয়। দুটো গামছা আছে, আগরবাতি, মোমবাতি, এই যাবতীয় গাড়িতে সব পুজোর সময়।
ভালো এটা এর জন্য হ্যাঁ মাছ বিলের একটা দিতে নিয়ে ঘুরে এসে খাইতেছি এই চাষকে সদাই কষ্ট খেতেবেন জ্বর গাছ কালকে কিনে ছাত্রী বাড়িতে রেখে আসছি আচ্ছা মোটামুটি সদাই যা যা প্রয়োজন সবই আনা হয়েছে কম বেশি করে কোনোটা ঘাটতি নাই আগামীকাল ফুল করে সবাই নিমন্ত্রণ আর ফুল টুল আনবো না সকালে আর আপনারাও কামনা করবেন বাবার সুস্থতা তো তোমার ঘরে ছুঁয়ে যাই হ্যাঁ না না তুমি একা একা পারো ওই চিন্তাই করো না তাই না ঘরে শুয়ে থাকো বাইরে কুয়ে যাবো না যে সন্ধ্যার মধ্যে দিকে জানাই সে আর যদি হ্যাঁ ঘরে না তুই তাতে যামনি হ্যাঁ তারপরে থুয়ে যাবেন তুই যামনি আমি আমার কেউ নাগে না একলাই আমি পাই আচ্ছা ঠিক আছে আমি একলাই আপনি খাওয়া দাওয়া করছেন নি খাওয়া দাওয়া করছেন বাদাম খাইছি এখন ও আবার ওই যে ওই কলসটা দেন ওই যে ওইটা আর আমি দুধ আনা লাগবো ওটা 6 কেজি দুধ ধরবো না হ্যাঁ 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 6 কেজি ধরবো বুঝছেন তাহলে বড় না মানে ধরবো আবার মনে করো যে বলে এটা যদি ভরে আচ্ছা হইলো নিয়ে গেলাম ওটাই নিয়ে যাই জল খালিয়া দিই হ্যাঁ ফেলে দেন এই যে বাদান ওই যে কোথায় ফেলে পান যদি না হ্যাঁ ওই ডিশের কই রাখছি আচ্ছা তাহলে আমি গেলাম বাবা প্রাইভেটে হ্যাঁ তো চাষে ঘরে শুয়ে যাবেন আর বাইরে বলে যায় সন্ধ্যার পরে তোমার লগে একটু গল্প করবো না দিয়ে দেখি আমার যে জায়গায় যেতটুকু সময় লাগে তার সঙ্গে আমি 10 মিনিট করে কম দিলাম তাই না কাকা যাইতে হবে তো তারপরে দেখা গেছে যে না মানে যাওয়া চলে না সেটা হলে ভিন্ন কথা মানে তোমার শরীর দিয়ে কথা বুঝা নাই শুয়ে টুয়ে থাকলা ব্যয় সে গল্প করবানে ওই তোমার উঠার দরকার নাই ওই উঠতে গেলে যেহেতু গুরান খেয়ে পড়ে যাও ওই শুয়ে থাকো হ্যাঁ তো বেরোলাম বিকেলের কাজে একসাথে 2 কাজ আবার কালকে দুধ লাগবে ওই বাড়িতে আবার হাড়ি দিয়ে আসবো সকালবেলা দিয়ে যাবে যে হাড়ি নিছি এতে 6 কেজি ধরার কথা আর কি 6 কেজি দুধই হয়ে যাবে 5-6 কেজিতে হলেই হয়ে যাবে কারণ আমাদের হাতে কোনো কয়েকজন লোক যেন বাড়ির মানুষ আর বলা হয়নি রান্নাবান্নার লোকজন নাই নানান সমস্যা ফিরতে ফিরতে একটু রাত্রি হবে বড় ভাইকে বলে গেছি একটু বাবার সাথে সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য আর সন্ধ্যা পর্যন্ত চাষিরাই আছে আর ভাইয়ের কাছেও আমার নাম্বার আছে যদি কোনো সমস্যা হয় কল দিলে হয়তো আমার 8-10 মিনিট সময় লাগবে আসতে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন